কারীমের ভিতরে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, বান্দারে আমার নিয়ামত পেয়ে, সুস্থতার নিয়ামত পেয়ে, এক বেলা খানা খাওয়ার নিয়ামত পেয়ে, আসমানের চন্দ্র গ্রহ বাতাস সব কিছুর নিয়ামত পেয়ে যখন বান্দারে আমার নিয়ামতের কদর কইরা আলহামদুলিল্লাহ বলবা, আমি আল্লাহ তাআলা ওই নিয়ামত খানা আমি আল্লাহ তাআলা তোমারে বাড়ায়া দেই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আরো বলেন, বান্দারে আমার নিয়ামত পেয়ে যদি নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো, আমি আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেই ঠিকই, কিন্তু আমি আল্লাহ তাআলা যেই হিসাবে নিয়ামত বাড়ায় দেই, আবার যদি এর বিপরীত কাজ করো, আমার নিয়ামতের অস্বীকার করো, আমি আল্লাহ তাআলা আসমান জমিন তারকা গ্রহ তারা সব কিছু আমি আল্লাহ তাআলা বানাইলাম, সব কিছু সৃষ্টি করলাম, বান্দায় তোমাকে সুস্থ রাখলাম, সব কিছু আমি আল্লাহ তাআলা তোমাকে দান করলাম। তুমি বান্দারে যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, নাফরমানি করো, আমি আল্লাহ তাআলা তোমার সুস্থতাকে কেড়ে নেব, তোমার ধন সম্পদ কেড়ে নেব, তোমার যা কিছু আছে আস্তে আস্তে কেড়ে নিব, আর আমি আল্লাহ তাআলা তোমার কঠিন শাস্তির ভিতরে নিক্ষেপ করবো। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন, যদি আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো, আমি আল্লাহ তাআলা নিয়ামত বাড়াইয়া দিব, আর যদি শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তাআলা ওই নিয়ামতকে ছিনাইয়া নিব আর তোমাকে লাঞ্ছনাদায়ক শাস্তির ভিতরে নিক্ষেপ করব। আল্লাহু আকবার। এই জন্য সর্ব অবস্থায় সর্ব হালতে একমাত্র আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করা। সুস্থ থাকলে অসুস্থ থাকলে আপনি যেই অবস্থায় আছেন একমাত্র শুকরিয়া করবেন কার বলেন তো? একটু জোরে বলেন না, কার শুকরিয়া আদায় করবেন? আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করবেন। আর আল্লাহ তাআলার যখন প্রশংসা করবেন, দুনিয়ার জমিনে একজন মানুষের চা খায়া পান খায়া যদি চিল্লাইতে পারেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, যদি চিল্লাইতে পারেন, তে সে খুশি হইয়া প্রশংসা হইয়া আপনাদের কিছু হাদিয়া দিয়ে দেয় না?